গুড মর্নিং। হোটেল থেকে বেরোচ্ছি সবাই। আজকে আর ঘরে ভিডিও করা হয়নি, তো চলো যাওয়া যাক। এবার বেরোলাম আমরা তাওয়াং থেকে। তো আমরা যাব আজকে আমরা কাজিরাঙা ফরেস্ট। তো সেখানে আজকে আমাদের গন্তব্য। প্রায় 350 কিলোমিটার রাস্তা আছে আমাদের। তো বাঁদিকে সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে, ব্রিজের উপর দিয়ে চললাম। সামনে সব বন্ধুরা চলে গেল। সামনে দারুণ দৃশ্য, পাহাড়ের সুন্দর একদম। আবার একটা ব্রিজ, লোয়ার ব্রিজ। বাঁদিকে ঝর্ণার জল বয়ে আসছে, এই যে নিচে দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। তো আমরা একটু বেরিয়ে এসে একটু দাঁড়িয়েছি এখানে, একটু রেস্ট নিচ্ছি। সবাই দাঁড়িয়েছে, বন্ধুরাও। পাহাড়ের দৃশ্যটা সুপার। তো আবার বেরিয়ে পড়লাম। এটা আরও সুন্দর, বেশ একদম পাহাড়, ডান দিকেই পাহাড় একদম। তো এই যে চলছে, সামনে সব ওভারটেক করে চলে গেল সব বন্ধুরা। দারুণ ব্যাপার। চলো। তো আবার একবার দাঁড়ানো হয়েছে। তো পাহাড়ের আমরা ওই নিচের রাস্তা দিয়ে এলাম, উপরের রাস্তার থেকে নিচের ভিউটা নিচ্ছি। নিচে কিছু বসতি আছে, সুন্দর বেশ দেখা যাচ্ছে। দারুণ লাগছে। তো আবার বেরিয়ে পড়লাম। তো এই যে আবার বাঁ দিকে একটা ঝর্ণা, দারুণ। এই জায়গাটাও বেশ সুন্দর, নীল আকাশ, মেঘ, সাদা মেঘ। তো আমরা চলে এসেছি শিলা লেক। এই লেকের পেছন দিকেটা, পুরো পেছন দিকের ভিউটা নিচ্ছি। আবার সামনের দিকে যাব, গিয়ে দাঁড়াবো। এখন পেছন দিকটা একদম জলের ধারে আমরা দাঁড়িয়ে, সুপার দৃশ্য। এই যে মাইলস্টোন তাওয়াং, 76 কিলোমিটার। তো এখানে চলে এসেছি। শিলাপাস, এটা লেক। এখানে আমাদের সব গাড়ি কটা দাঁড় করানো হয়েছে। শিলাপাস, এটা লেকটা। ওইটা রাস্তা সামনে। চলো। তো আবার বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা আরও ডেঞ্জারাস, একদম বাঁ দিকটা পুরো খাল। একটু বাঁ দিক দিয়ে চালাচ্ছি, দেখা যাবে নিচে দিয়ে রাস্তা। ওই যে দেখা যাচ্ছে বাঁ দিকে, ওই রাস্তা দিয়ে আমরা নামবো। দারুণ লাগছে, দারুণ দারুণ ব্যাপার, দারুণ লাগছে। ওই রাস্তাগুলো দিয়ে নামবো আমরা। তো উপর থেকে যে রাস্তাটা দেখালাম, তো চলে এসেছি সেই রাস্তায়। পুরো সামনে কুয়াশায় ভর্তি, মেঘে ভর্তি, ধোঁয়ার মতন রাস্তা। ডান দিকে একদম খাল, আর বাঁ দিকে পাহাড়। এটাও বাঁ দিক চলে এলাম, পুরো এসের মতো নামছি আমরা।
এস প্যাটার্নের রাস্তা, একদম এস প্যাটার্ন, জেড প্যাটার্ন যেরকম বলবো। ওদের সামনে বন্ধুরা সব চললো। দারুণ লাগছে বাঁ দিকের ভিউটা। পুরো অনেকটা খাড়াই রাস্তা, পুরো ধস নেমেও কিছু কিছু রাস্তা ভেঙে গেছে, সব আস্তে আস্তে নামতে হচ্ছে। এই জায়গাটা একটু রাস্তা খারাপ আছে। ওই যে ডান দিকে পাহাড়ের মাথায় রাস্তা দেখা যাচ্ছে, একদম দারুণ ব্যাপার। তো এই জায়গাটা আরো সুন্দর দৃশ্য, এর ভিউটা আরো সুন্দর লাগছে সামনে থেকে, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু নিচু হয়ে গেছে, তার জন্য বোঝা যাচ্ছে না। এবার চলে এসেছি আমরা সেই মোড়টাতে যেখানে আমরা মোমো খেয়ে গিয়েছিলাম, সিলাপাসের মোড়। হাই বন্ধুরা, আমরা সিলাবাস থেকে এখন নামলাম। আমরা আসার সময় এসেছিলাম হচ্ছে এই রুটটা দিয়ে এসে আসার সময় এইখানে মোমো এবং কফি চা দুটোই খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে এই দিক দিয়ে আমরা গেছিলাম অটল টানেল হয়ে, শিলা অটল টানেল আছে, অটল টানেল হয়ে আমরা গেছিলাম তাওয়াং। শিলা অটল টানেল আছে। আসার সময় এলাম আমরা হচ্ছে শিলাপাস হয়ে এই রাস্তা দিয়ে, এই সেই রাস্তার মোড়। এদিকে একটা গাড়ি আসছে, ওইদিকেও গাড়ি আসছে, এদিকে যাওয়ার রাস্তা। এখানে একটা ছোট্ট একটি ঠাকুরের মূর্তি আছে। ওকে বাই। আমরা এখন এখানে চা কফি অর্ডার দিয়েছি, আপনার মোমো খেয়ে নিই। বাই। এই শিলাপাসের এই মোড়টাতেই মোমো খাচ্ছি। চিকেন মোমো 150 টাকা প্লেট। তো আবার এই মোড় থেকে বেরিয়ে পড়লাম আমরা। ডান দিকে আকাশের ভিউটা একদম দারুণ লাগছে। তাওয়াং থেকে আমরা নিচের দিকে নামছি। তো এই জায়গাটার ভিউটা তো আরো সুন্দর, একদম একদম সামনে দিয়ে রোদ পড়ছে, সূর্যের আলো সকালবেলা, একদম দারুণ সুন্দর লাগছে। সামনে বন্ধুরা চললো, চিকচাক রাস্তা। ওয়াও, মানে জেসিবিতে কাজ হচ্ছে একটু পাহাড়ে, তাই আমরা দাঁড়িয়ে আছি। এইদিকে 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 এইদিকে। তো এই পাহাড়ের রাস্তায় অনেকটাই রাস্তা বেশ ধস নেমে গেছে। আমাদের অনেকক্ষণ এখানে দাঁড়াতে হয়েছে, প্রায় 1.5 ঘন্টা মতন। এখানে প্রায় রাস্তা অনেকটা ধস নেমে গেছে, আমরা অনেকটা রাস্তা সব সারাচ্ছে জেসিবি মেশিন দিয়ে সব। আর প্রচুর জ্যাম হয়ে গেছে রাস্তাটাতে, পেছনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, ওই রাস্তার ওদিকেও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে পেছনে অনেক গাড়ি, সব রাস্তা ক্লিয়ার করছে। সব বড় বড় বোল্ডার, একদম ওর সব গাড়িতে পড়লে একদম গুঁড়িয়ে যাবে, এরকম পাথর সব পড়ে আছে রাস্তায়।
তো এবার আমাদের ছেড়ে দিয়েছে ছোটো গাড়িগুলো, সব বাইক টাইক বেরিয়ে যাচ্ছে। অনেকটা রাস্তা একদম ধস নেমে গেছে, পুরো রাস্তা নষ্ট হয়ে গেছে। এই যে অন্য বাইকাররাও সব যাচ্ছে তাওয়াংয়ের দিকে। এই যে এত জ্যাম, সব গাড়ি সব একদিকেই দাঁড়িয়ে আছে। এখনো গাড়ি দাঁড়িয়ে, প্রচুর বড় গাড়িও দাঁড়িয়ে আছে একদম পরপর পরপর। অনেকটা রাস্তা জ্যাম হয়ে গেছিল। এই জায়গাটার রাস্তাটা একটু খারাপ আছে, সোমনাথ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে লেগে গেল রাস্তায়। তো আবারও অনেক বাইকারদের সঙ্গে দেখা হলো, এরাও সব রেস্ট নিচ্ছে, চা খাচ্ছে হয়তো। তো বাঁ দিকে দাঁড়িয়ে আছে। এই জায়গার রাস্তার ভিউটা বেশ আরও সুন্দর লাগছে। সামনেই পাহাড়, একদম মনে হচ্ছে রাস্তাটা পাহাড় দিয়ে উঠে চলে যাবে, এরকম মনে হচ্ছে। আবারও রাস্তা খারাপ, পুরো বালি বালি হয়ে আছে একদম, খুব আস্তে আস্তে নামতে হচ্ছে। এই জায়গাটার রাস্তাটা ক্লিয়ার আছে, তাই আমরা বেরিয়ে যেতে পারছি। রাস্তায় অনেক জায়গায় ধস নেমে গেছে। ওই উপর থেকে একদম মাটি পাথর একদম নিচের রাস্তাতেও নেমে চলে এসছে। তেল ভরে নেবো, এখন 2:36 বাজছে। ফুল ট্যাঙ্কি করছি। मेरा भी वीडियो आएगा। তো আমার সামনে এখন চলো সুবীর, আর এই পাহাড়টা দেখতে সুন্দর লাগছে, পুরো রাস্তার উপরে একদম খাড়াই পাহাড়, সুন্দর লাগছে একদম। সামনের দৃশ্য ওইদিকে ধোঁয়ার মতন কি একটু উঠছে, ওয়াও দারুণ দৃশ্য। সামনেটা নীল আকাশ, পাহাড়, সবুজ পাহাড়, সুন্দর লাগছে। তো এই জায়গাটার পাহাড়টা কিছু একটা লাগাচ্ছে, লোহার জাল, যাতে ধস না নামে তার জন্য এই ব্যবস্থা করে দিচ্ছে। সব কাজ চলছে, লোহার জাল লাগিয়ে দিচ্ছে গোটাটা ওপর থেকে নিচ পর্যন্ত, একদম বেঁধে দিচ্ছে যাতে ধস না নামে। তো রাস্তায় যেতে যেতে আবার একটা মন্দির দেখতে পেলাম, ওই পাহাড়ের উপরে মন্দিরটা, একদম ওই যে উপরে একদম দেখা যাচ্ছে, উপরে একদম সোজাসুজি পাহাড়ের উপরে একদম মন্দিরটা, পুরো খাড়াই সোজা। এই যে এই পাহাড়টার উপরেই একদম। তো আবার চলে এসেছি একটা টানেল, শিলা টানেল, যেটা দিয়ে আমরা এসছিলাম। এটা প্রথম টানেল, এটা দিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। এটা একটু ছোট টানেলটা, পাহাড়ের ভেতর দিয়ে একদম রাস্তা, সুন্দর একদম। সুবীর চললো, এই যে টানেল শেষ, বেরিয়ে পড়লাম। তো এই জায়গাটা আরও ভালো লাগছে। এই রাস্তা একটা পাহাড় দিয়ে চললাম, আর বাঁ দিকে ওই দিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে আমরা যাব। এই দূর থেকেই দেখা যাচ্ছে সুন্দর, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যাব। বাঁ দিকটা দিয়ে দেখা যাচ্ছে। আর
আর সামনে সূর্য একদম আকাশে সুন্দর লাগছে। ওই সামনে একটা ঝর্ণার মতন দেখা যাচ্ছে, ওটা ছোট্ট একটু ঝর্ণা। ডান দিকে একটা পাহাড়, বাঁ দিকে একটা পাহাড়। এই পাহাড় থেকে ঘুরে গিয়ে ওই পাহাড়ে চলে যাব। এবার ওই দিকের পাহাড়ে গিয়েও এই দিকের রাস্তাটা দেখা যাবে। সুন্দর লাগছে দেখতে একদম। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যাচ্ছি। এই যে ঝর্ণাটা, আর এখানে একটা ব্রিজ করা আছে ছোট্ট। এই যে আর একটা পাহাড়ে চলে এলাম। ওই বাঁ দিকে পাহাড় থেকে এলাম, বাঁ দিকে ওই রাস্তাটা দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে এলাম। তো আবার একটা ঝর্ণা দেখতে পেয়েছি। এটা আবার রাস্তায় যেতে যেতেই আবার একটা দেখতে পেলাম। ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা একটু বড় ঝর্ণাটা, সুন্দর লাগছে। এই যে এটাও ব্রিজ করা আছে, নিচ দিয়ে বয়ে যাচ্ছে, ব্রিজের নিচ দিয়ে জলটা বয়ে যাচ্ছে। ঝর্ণাটা একটু বড় সড়ো আছে। এই ডান দিকে ভালোই জোরে জল নামছে। চলো। আবার অনেকক্ষণ চালানোর পর একটু আবার দাঁড়ালাম পাহাড়ি রাস্তায়। তো আমি অরুণাচল যাওয়ার সময় আমি ড্রোন নিয়ে গেছিলাম ওই তাওয়াংয়ে। তা তাওয়াং বর্ডার এলাকা বলে ওখানে ওড়ানোর পারমিশন নেই। তাই অরুণাচল থেকে বেরিয়ে এসে রোডে একটু ভিডিও শ্যুট করে দেখলাম। নতুন কিনেছি তো, তাই একটু চেক করছিলাম, দেখি কীরকম ভিডিওটা হয়, তাই চেক করছি। একটু রাস্তায় ভিডিও করে নিলাম, বেশ ভালোই উঠেছে। এটা ফলো মোড, DJI Mini 4 Pro। সব বন্ধুরা দাঁড়িয়ে আছে ওখানে। বেশ, চলো যাওয়া যাক। আবার একটা লোহার ব্রিজ, পাহাড় পেরিয়ে গেলাম। তো আবার একটা ঝর্ণা দেখতে পেয়ে গেছি। এটার সামনে দিয়ে জল বয়েও যাচ্ছে নদীর মতন, অনেক দূর থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। কি স্পিড জলে। সবাই দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। এটা বেশ খুব সুন্দর লাগছে বলে এখানে একটু ছবি তুলছে সবাই বন্ধুরা। পাহাড়ি রাস্তায় যেতে যেতে দুটো বড় গাড়ি দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। এই একটা গাড়ি আর সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওটাকে সরিয়ে রাখা হয়েছে। এটা মনে হয় রাতের দিকে কখনো হয়েছে হয়তো। তো আমরা এখন সমতল রাস্তায় নেমে পড়েছি, কাজিরাঙা রোড। কাজিরাঙাতে ঢুকে গেছি আমরা। এই যে ন্যাশনাল পার্কের বোর্ড। তো আজকে কাজিরাঙাতে হোটেল নিচ্ছি, আজকে ন্যাশনাল পার্ক যাবো, কিন্তু যেতে যেতে এতটাই দেরি হয়ে গেছে, খাওয়া হয়নি। তার জন্য ভাত, রুটি, তরকা সব অর্ডার হয়ে গেছে। এখন 6টা বাজছে, 5:52 বাজছে এখন। তো খেয়ে নিই, তারপরে হোটেলে যাবো।